বন্ধুরা, আমেরিকান মিডিয়ার তরফ থেকে মাঝে মাঝেই ভারত বিরোধী খবর এবং কথাবার্তা বলা হয়, যার জন্য ভারতের ইমেজ নষ্ট হয়। কিন্তু অনেকবারই খবর ভারতের আভ্যন্তরীণ অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার, মানবাধিকার, হেলথ কেয়ার সিস্টেম ও শিক্ষাকে নিয়ে বেরোয়, যা নিয়ে কথা বলা অনেক ভারতীয় পছন্দ করে। কিন্তু ওদিকে আমেরিকার ভেতরে এমন অনেক সংস্থানও মজুত রয়েছে যাদের কেবল ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে হয়, যাতে অন্তর্রাষ্ট্রীয় স্তরে ভারতের ইমেজকে খারাপ করা যায়। আপাতত আমেরিকার এক সংবাদপত্রের তরফ থেকে ঠিক এমনই একটা ঘটনা বেরিয়ে সামনে এসছে, যা নিয়ে সব ভারতীয় ও ভারত সরকারও অনেক খোঁচে রয়েছে। আর ভারত আমেরিকাকে নিজের অসন্তোষ পরিষ্কারভাবে বলে দিয়েছে। আসলে বন্ধুরা, আমেরিকার এক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে একটা ভারত বিরোধী প্রচার ছাপা হয়েছে, যার দরুন ভারতের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ভারতের সুপ্রিম কোর্টের কিছু জাজ ও অন্যান্য কিছু আধিকারিকদেরও টার্গেট করে এটাতেই কথা পরিষ্কারভাবে লেখা আছে, এরাই সেই মানুষ যারা ভারতকে বিনিয়োগ করার জন্য একটা খতরনাক জায়গা বানাচ্ছে। বন্ধুরা, ওয়াল স্ট্রিট জার্নালে ছাপা এই প্রচার না শুধু অপমানযোগ্য, বরং ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার ওপরও একটা অনেক বড় হামলা। কারণ এই প্রচার ভারতের আইন ব্যবস্থার ওপরও একটা অনেক বড় প্রশ্ন তুলছে। সেই সঙ্গে ভারত সরকারে নিযুক্ত মানুষদের তো টার্গেট করছেই, বরং স্বয়ং ভারতের সবচেয়ে উচ্চ আধিকারিক জাজ ও ভারতের অর্থমন্ত্রীকেও টার্গেট করছে, যা অনেক ভুল। ওদিকেই প্রচারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, যা ভারতের ইমেজকে খারাপ করার জন্য একটা অনেক বড় ষড়যন্ত্র। সে যাই হোক, এটা অনেক দুর্ভাগ্যপূর্ণ যে আমেরিকান সংবাদপত্রে এত ভারত বিরোধী প্রচার ছেপে যায় আর কোনো বড় অ্যাকশনও নেওয়া হয় না, যতক্ষণ না সেই নিয়ে কোনো বিবাদ সৃষ্টি হয় বা ভারত আপত্তি না দেখায়। ভারত এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অনেক কড়া প্রতিক্রিয়া আপত্তি জানিয়েছে, যার পর আমেরিকার পক্ষ থেকে কোনো বড় অ্যাকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আমেরিকা ওয়াল স্ট্রিট জার্নাল ও এই প্রচারের প্রচারকের বিরুদ্ধে কোনো বড় অ্যাকশন না নেয়, তাহলে এর জল আরো দূর পর্যন্ত গড়াতে পারে। কারণ এমনিতেই ভারত আমেরিকার মাঝে অনেক সমস্যা ও বিবাদ বাড়ছে, এর মাঝে আচমকা আরো একটা বিবাদ সৃষ্টি হওয়া ভারত আমেরিকার সম্পর্কের জন্য অনেক খারাপ প্রমাণিত হতে পারে। এই প্রচার 13 অক্টোবরে আমেরিকাতে ছাপা হয়েছিল, আর এখন ভারতের বিরুদ্ধে অনেক কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তো এখানে এটা দেখা অনেক গুরুত্বপূর্ণ হবে যে আমেরিকা ভারতের প্রতিক্রিয়া আপত্তিকে দেখে নিজের সংবাদপত্র ও এই প্রচারের প্রচারকের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেয়, যা ভারতকে এই বিষয়ে ভরসা দেবে যে আমেরিকা তার দেশে ভারত বিরোধী গতিবিধিকে বাড়তে দেবে না। আর এই ধরনের কিছু কথা ভারতের বিদেশ মন্ত্রীও আমেরিকাতে বলেছিল যে আমেরিকান মিডিয়া ভারতের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালায়। এবার বন্ধুরা, আমরা চলে আসি আমাদের পরবর্তী খবরের দিকে। বন্ধুরা, এই খবর বেরিয়ে আসছে চীনের তরফ থেকে, যেখানে চীন ভারত ও আমেরিকার অংশীদারিত্ব নিয়ে একটা অনেক বড় বয়ান দিয়েছে, যা নিয়ে এখন অনেক ডিবেট শুরু হয়ে গেছে। কারণ চীন কথাটাই এমন বলেছে যার ওপর নজর দেওয়া ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসলে বন্ধুরা, চীন ভারত ও আমেরিকার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অংশীদারিত্ব নিয়ে বয়ান দিয়ে এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে আমেরিকা কেবল ভারতকে মৌখিক আশ্বাস দেবে, কিন্তু ফিল্ডে কোনো কাজ করবে না। মানে চীন ভারতকে এটা বলতে চায় যে আমেরিকা ভারতকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সহায়তা করার যে কথা বলে সেটা কেবল কথা মাত্রই, কিন্তু ফিল্ডে এর কোনো প্রভাব দেখতে পাওয়া যাবে না। বন্ধুরা, চীনের তরফ থেকে এমন বয়ান তখন বেরিয়ে সামনে আসছে যখন তাইওয়ানের অনেক প্রাইভেট কোম্পানি ভারতের ভেতরে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করছে, আর ভারত তাইওয়ান একসঙ্গে মিলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অনেক দ্রুত বিকাশ লাভ করছে। ওদিকে আমেরিকাও ভারতকে নিজের সমর্থন দিচ্ছে। এর মাঝে চীনের এমন বয়ান দেওয়া তার দিকে টানে, কারণ সদ্য ভারত ও আমেরিকার সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। এই কথাটাকে কেউ অস্বীকার করতে পারে না যে আমেরিকা এটা চায় তাইওয়ানের কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং ভারতের বদলে আমেরিকাতে নিয়ে আসুক, যাতে আমেরিকা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 100% আত্মনির্ভর হতে পারে। এক্ষেত্রে তাইওয়ানের ভারতে বিনিয়োগ করা আমেরিকার জন্য একটা অনেক বড় সমস্যা তো অবশ্যই, কারণ যেখানে প্রথমে আমেরিকাকে তাইওয়ানের ওপর নির্ভর করে থাকতে
থাকতে হতো, এখন আমেরিকাকে ভারতের ওপর নির্ভর করে থাকতে হবে। যদিও এমন নয় যে আমেরিকা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, আমেরিকাও সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী আর অনেক দ্রুত বিকাশও করছে। কিন্তু যদি আমেরিকা তাইওয়ানের সঙ্গ পেয়ে যায় তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমেরিকা তার একতরফা রাজত্ব ক্রিয়েট করতে পারবে। এক্ষেত্রে তাইওয়ানের ভারতে বিনিয়োগ করা আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানো আমেরিকার জন্য সমস্যার ব্যাপার। কিন্তু যদি আমেরিকা নিজের সমর্থন কম করে মৌখিকভাবেই দেয় তাহলে ভারতকে এটা ভাবতে হবে, ভারত কি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমেরিকার ওপর ভরসা করতে পারে, নাকি আমাদের কেবল তাইওয়ানের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে সীমিত রেখে এই ক্ষেত্রে বিকাশ লাভ করা উচিত। চীনের এই বয়ান নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।